আচ্ছা, ছেলে মানুষের বিয়ের পর পরকীয়া তো নর্মাল, কিন্তু সেই পরকীয়া যদি আপন চাচির সাথেই হয় তাহলে কি সেটা মেনে নেওয়া যায়? হ্যাঁ, আজকে এরকমই একটা গল্প শেয়ার করব। সবাই শুনে জানাবেন এই সময় আসলে কি করা উচিত। 17 বছর বয়স আমার, 15 বছর বয়সে বিয়ে হয়েছিল। যার সাথে আমার বিয়ে হয় সে ছিল সৌদি প্রবাসী। বিয়েটা আমাদের ফোনেই হয়েছিল। বিয়ের 2 মাস পর সে যখন বাংলাদেশে আসে, এরপর ধুমধাম করে অনুষ্ঠান করে তাদের বাড়িতে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন। বাসর রাতে আমি জানতে পারি যে আমার স্বামী পরকীয়ায় লিপ্ত, কিন্তু তার থেকেও বেশি অবাক হয়েছিলাম যখন জানতে পারি যে আমার স্বামী আর কেউ না, তার নিজের আপন চাচির সাথে এই সম্পর্কে লিপ্ত। সে তার আপন চাচির সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। আমি তাকে এই ব্যাপারগুলো বুঝতে দেইনি যে আমি সব জেনে গেছি বা সব কথাগুলো আমার কানে এসেছে। তাকে আমি কিচ্ছু বুঝতে দেইনি, চুপচাপ থেকে গেলাম। এভাবেই কেটে গেল আমার বিয়ের 2 মাস। এরপর যখন সে বাহিরে চলে যাওয়ার সময় হলো, সে বিদেশে চলে যাওয়ার আগে আমার বাবার বাড়িতে বেড়াতে গেছিলাম তাকে নিয়ে। এরপর যখন বাড়িতে গেলাম, ওই মহিলা আমার স্বামীর ফোনে ফোন দেয়, মানে আমার চাচি শাশুড়ি। ব্যাপারটা আমি দেখে ফেলি। এই ব্যাপারটা আমার স্বামীকে আমি বলি, তার সাথে তখন আমার অনেক কথা কাটাকাটি হয়। সে এক পর্যায়ে রাগ করে আমাকে আমার বাবার বাড়িতে রেখে চলে আসে। ওই সময় সে আমাকে অনেক বাজে কথা বলছে, অনেক গালিগালাজ করছে, তারপর আমার গায়েও হাত তুলছে। সে চলে যাওয়ার পর যখন আমি এত কিছু সহ্য করতে না পারছি, তখন আমি বাধ্য হয়ে আমার ফ্যামিলিকে ব্যাপারগুলো জানাই। তখন আমার পরিবার বলল, ঠিক আছে, আর যেতে হবে না এই ছেলের কাছে, তুমি বাড়িতেই থাকবা। এই কথা শুনে আমার স্বামী আবার আমার বাড়িতে আসলো। এসে তাদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করলো যে সে আমাকে ছাড়া বাঁচবে না, তার ভুল হয়ে গেছে, সে আর কখনো এরকম কাজ করবে না। আর আমি বোকা মেয়ে, তার চোখের পানি দেখে গলে গেলাম। তার সব ভুল ক্ষমা করে আমি তার সাথে তার বাড়িতে চলে আসি। মনে মনে ভাবছিলাম এই বুঝি সব ঠিক হয়ে গেল, কিন্তু কই, ঠিক তো আর কিছুই হলো না। সে যখন আমাকে তার বাড়িতে নিয়ে আসলো, তার অত্যাচারের মাত্রা আরো বাড়তে থাকলো। অনেক অবহেলা করতো আমাকে, আমার সাথে কথাই বলতো না। কিছুদিন পর সে চলে যায় বাহিরে, কিন্তু আমার আর ভালো থাকা কই হলো। আমার শ্বশুর শাশুড়ি যা ননাস কেউ আমার সাথে ভালো ব্যবহার করতো না। ওরা আর ভালো ব্যবহার করবে কিভাবে? যেখানে আমার স্বামী আমাকে মূল্য দেয় না, সেখানে ওরা আমাকে কি মূল্য দিবে? দিন রাত কুকুরের মতো কাজ করে গেছি সেই বাড়িতে। হঠাৎ জানতে পারি আমি মা হতে চলেছি। খবরটা শুনে অনেক খুশি হয়ে গেছিলাম, অনেক আনন্দ ছিল আমার মনে। এদিকে আমি ধীরে ধীরে অসুস্থ হতে থাকি, কারণ দিন রাত ওই বাড়িতে পরিশ্রম করতে করতে আমার জীবনটা প্রায় যায় যায় অবস্থা। এক পর্যায়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসি, কিন্তু চলে আসলে আর লাভ কি? আমার আদরের টুকরা সন্তানটা আর বেঁচে রইল না। ওই যে শ্বশুর বাড়িতে দিন রাত শুধু খেটেই মরেছি, নিজের প্রতি যত্ন নিইনি। নিজের প্রতি অবহেলার কারণে আমি আমার বাচ্চাটাকে আর বাঁচাতে পারলাম না। বাবার বাড়িতে থাকতে যখন আমি একটু অসুস্থ ছিলাম, ওই অবস্থায় আমার শ্বশুর এসে জোর করে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়, আর তাদের বাড়ি নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার চালায়। বাড়ির সব কাজ আমাকে দিয়ে একাই করাতো। নীরবে শুধু চোখের পানি ফেলতাম। এভাবে কেটে গেল 10টা মাস। এরপর আমার ভাসুর আসলো সৌদি থেকে। তখন থেকে শুরু হলো আমার উপর আরো বেশি নির্যাতন, আরো বেশি কাজ। কিছুদিন পর আমার স্বামী আমাকে তার কাছে নিয়ে গেল, মানে সৌদি আরব। ভেবেছিলাম এখন হয়তো বা আমার সুখের দিনটা ফিরে আসবে, আর আমাকে হয়তো কোনো যন্ত্রণা সহ্য করতে হবে না। কিন্তু কি জানেন, কই আর মেয়েদের জীবনে সুখ থাকে বলেন? বিদেশের মাটিতেও আমার স্বামী আমার উপর অমানবিক নির্যাতন করতো। এভাবে কেটে গেল 3টা মাস। এরকম নির্যাতন সহ্য করতে না পেরে আমি এক পর্যায়ে বাংলাদেশে চলে আসি। এরপর থেকে আমি তার বাবার বাড়িতেই চলে যাই, আমাকে আমার বাবার বাড়িতে যেতে দেয় না। এর কিছুদিন পর অনেক কান্নাকাটি করে হাতে পায়ে ধরে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে 6 দিন না থাকতেই জোর করে আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসে আমার জামাই। এভাবে আরো 6 মাস কেটে যায়। এর মধ্যে হঠাৎ করে শুনি আমার আম্মু অসুস্থ, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে আসতেই দিবে না। আমার মামা যখন আমাকে নিতে যায়, তারা আমাকে আসতে দিবে না। আমার মামাকে আর অপমান করে তাড়িয়ে দেয়, উল্টাপাল্টা কথা শোনায় তাকে। এরা আমাকে এত বেশি অত্যাচার করতো যেটা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আরেকটা দুঃখের বিষয় কি জানেন, এরা যা যা করতো তাদের সাথে আমার দাদা দাদি ফুপা ফুপু সবাই সাই দিয়ে চলতো, কারণ তারা ছিল আমার বাবার সৎ মা এবং সৎ ভাই। আমার বাবাকেও তারা একটা সময় অনেক অত্যাচার করছে। এখন আসছে আমার উপর তাদের নজর। যাই হোক, এরপর অনেক কান্নাকাটি করে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। এখন আমি আর আমার স্বামীর বাড়িতে যাব না, তাকে খুব তাড়াতাড়ি আমি ডিভোর্স দিয়ে দিব।